জয় হিন্দ। আজকে আমরা আলোচনা করব যে হিউম্যান ব্রেন। আমরা হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে, মানুষের মাথা মস্তিষ্ক কিভাবে কাজ করে আমরা জানবো। তাহলে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে মানুষের ব্রেন ভিতরের অংশটা, কিন্তু আমরা একে অনেক ভাগে ভাগ করেছি। আমরা সেটা ভালো করে আমরা বিস্তারিত জানবো। আগে আমি ভিডিও বানিয়েছিলাম রেকর্ডেড ফর্মে, মানে 5-7 মিনিটে কমপ্লিট করে দিয়েছিলাম। এবার কিন্তু যে ভিডিওটা বানাবো, যে ভিডিওটা ক্লাসটা হচ্ছে, সেটা পুরো ক্লাসের মতো একবারে যেরকম ক্লাসে 30-40 মিনিট ধরে যেটা হয় সেটা হবে। কিন্তু একটু ধ্যান রাখো বা ধৈর্য রাখো, অটোমেটিক তুমি সব বুঝতে পারবে ব্রেন কিভাবে কাজ করে। তাহলে চলে আসো, প্রথমে শুরু করি যে ব্রেন, আমাদের যে ব্রেনটা হচ্ছে, এই ব্রেনটা কত ওজন। একটা ছেলের ক্ষেত্রে ছেলে আর একটা মেয়ে, ছেলের ক্ষেত্রে হচ্ছে যে 1400 গ্রাম, 1400 গ্রাম, আর মেয়ের ক্ষেত্রে হচ্ছে যে 1300 গ্রাম, 1300 গ্রাম, 1350 গ্রাম, 1350 গ্রাম। ছেলে আর মেয়ে, ছেলের ব্রেনের ওজন একটু বেশি, কারণ ছেলের শরীরের অঙ্গ একটু ভারী হয়। আর মেয়ের ব্রেনের ওজন একটু কম, কারণ মেয়ের শরীর পাতলা। ছেলে এরকম বলবে না যে ছেলের ব্রেন বেশি, মেয়ের ব্রেন কম, এরকম নয়। কারণ শরীরকে ব্যালেন্স করার জন্য মেয়েদেরকে ছেলেদের থেকে 500 গ্রাম কম করা হয়েছে, কারণ মেয়েরা একটু হালকা হয়। দেখো না, সিনেমাতে কোনো মেয়ে আসছে দৌড়তে দৌড়তে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে, এরকম কোনো সিনেমাতে হয়েছে যে কোনো ছেলে দৌড়তে দৌড়তে আসছে, কোনো মেয়েকে কোলে করে নিয়ে দৌড়ছে? এরকম নয়, কারণ মেয়েরা একটু হালকা হয়। তার জন্য সিনেমা থেকে শুরু করে যে যাবতীয় দেখো যে মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে, এরকম তো কোনো জায়গায় দেখোনি যে তুই ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে, কারণ হালকা। শরীরকে ব্যালেন্স করার জন্য এটা রাখা হয়েছে। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার একটা হয়ে গেল যে ছেলের ব্রেনের ওজন হচ্ছে 1400 গ্রাম আর মেয়ের ব্রেনের ওজন হচ্ছে যে 1350 গ্রাম। এবার দেখো, ব্রেন আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে অগ্র মস্তিষ্ক, 2 নম্বর হচ্ছে মধ্য মস্তিষ্ক, 3 নম্বর হচ্ছে পার্শ্বদ মস্তিষ্ক। কিন্তু একে আমরা বাঙালি, আমরা আরও বাংলা করেছি। আরও বাংলা কি, আমরা এই অগ্র মস্তিষ্কই বলছি আমরা গরু মস্তিষ্ক, একে মধ্য মস্তিষ্ক রেখেছি, আর একে লঘু মস্তিষ্ক রেখেছি। কিন্তু ইংরেজরা এসে বলে দিচ্ছে না, আমরা একটাই বলবো। একে বলবো আমরা ফোরব্রেন, আর একে বলবো আমরা মিড ব্রেন, আর একে বলবো আমরা হিডেন ব্রেন, মানে পেছন দিকে। ফোরব্রেন মানে হচ্ছে সামনের অংশটা, আর মিড মানে হচ্ছে মধ্যের অংশটা, আর হিডেন মানে হচ্ছে পেছন দিকের অংশটা। এবার এখানটায় দেখো, এই বড় অংশ যেটা দেখছো ধূসর কালারে মাটি কালারে দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে ফোরব্রেন, মানে সামনে অংশ। আর যেখানটায় দেখতে পাচ্ছ এটা হলুদ কালারের, হালকা ইয়েলো কালারের, সেটা হচ্ছে মিড ব্রেন। আর বেগুনি কালারে যেটা বলা হয়েছে, এটাকে বলা হয়েছে হিডেন ব্রেন। এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা আলোচনা করতে শুরু করি এবার। যেমন দেখো, আমরা অগ্র মস্তিষ্ক থেকে শুরু করব। এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক হচ্ছে ব্রেনের সব থেকে বড় অংশ, যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। এটি প্রায় 66%। কত পার্সেন্ট? 66%। মানুষের ব্রেনের সব থেকে বেশি অংশ কোনটা? হচ্ছে অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কর মধ্যে আবার বড় অংশ আছে, কিন্তু এখন মনে রাখো যে অগ্র মস্তিষ্ক হচ্ছে মানুষের ব্রেনের সব থেকে বড় অংশ, হচ্ছে অগ্র মস্তিষ্ক। এবার আমরা পড়তে শুরু করব। অগ্র মস্তিষ্কের মধ্যে আছে তিনটে জিনিস, ভালো গুরুত্বপূর্ণ মনে রাখবে, যে হচ্ছে সেরিব্রাম, থ্যালেমাস আর হাইপোথ্যালেমাস। এখানে ধ্যান রাখবে যে অগ্র মস্তিষ্কের মধ্যে আবার কোন অংশটা সব থেকে বড়। অগ্র মস্তিষ্কের মধ্যে সব থেকে বড় হচ্ছে সেরিব্রাম, এটি হচ্ছে সব থেকে বড় অংশ, সেরিব্রাম। বুঝতে পারলাম? এই সেরিব্রামে এবার অনেক কিছু ভরা আছে, এবং সেরিব্রামকে আমরা ভালো করে আমাকে জানতে হবে। এবং সেরিব্রামে কি কি আছে এবার আলোচনা করব আস্তে আস্তে আমরা। সেরিব্রামে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে সেরিব্রামে হচ্ছে যে মেমোরি। মেমোরি, তাহলে যেমন হচ্ছে মেমোরি, মেমোরি মানে কি হচ্ছে? স্মৃতিশক্তি। যেমন ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার কোথায় লোড হয়ে আছে? এই সেরিব্রামে আছে। সেরিব্রাম কোথায়? এই সব থেকে বড় অংশ সেরিব্রাম, এখানটায় লোড হয়ে আছে। পৃথিবীর যত মানুষ আছে, মানুষের মধ্যে যত জ্ঞান আছে, ওই জ্ঞানটা কোথায় লোড হয়ে আছে? এই সেরিব্রামের মধ্যে লোড হয়ে আছে, একটা মেমোরির মধ্যে লোড হয়ে আছে। এই মেমোরি কারো কারো যদি খারাপ হয়ে থাকে, যদি তোর স্মৃতিশক্তি কম হয়ে যায়, কেউ বলে না সকালে কোনো কাজ করতে বলবে, বিকালবেলায় ভুলে যাবে। কেউ বলবে যে কে আমার এই কাজটা করে দাও, বলে হ্যাঁ তোমার কাজটা তো আমি ভুলে গেছি, আজকে করে দিচ্ছি। কাউকে বলা হয় না যে এই কাজটা আমার করে দিস,
বলে ও পরশুদিন বলেছিল আমি ভুলে গেছি, কারণ ওর মেমোরি কমজোরি, তার জন্য ওই কাজটা ও করতে পারছে না। এবং দেখো যারা পড়ছে সারাদিন রাত পড়ছে কিন্তু পড়াটা ধরে রাখতে পারছে না, কারণ ওর মেমোরিটা কমজোরি হয়ে গেছে। কিসের জন্য কমজোরি? ও যে পড়াটা পড়ছে ও ধ্যান দিয়ে পড়ে না বা রেগুলার পড়া প্র্যাকটিস করে না। এরকম 10 দিনে একদিন পড়ছে, তারপরে বই খাতা রেখে দিচ্ছে, আবার পড়ছে, আবার বই খাতা রেখে দিচ্ছে, নিয়ে ওর মেমোরিতে ওটা লোড হচ্ছে না। লোড করার জন্য কি করতে হবে? প্রত্যেক দিন আমাদেরকে বই পড়তে হবে, ম্যাক্সিমাম 5 থেকে 10 পেজ পর্যন্ত প্রত্যেক দিন পড়তে হবে। যদি প্রতিদিন আমরা বই পড়ি তাহলে আস্তে 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 আমাদের মেমোরিতে লোড হবে। যে কোনো পড়ার বিষয় হোক, যে কোনো খবর হোক, যে কোনো কথা হোক, একবার বললে আমাদের ব্রেন কিন্তু তখন লোড হয়ে যাবে। আর যদি আমরা পড়া ছেড়ে দিই তাহলে কিন্তু কোনো কথা, যাবতীয় আলোচনা আমাদের ব্রেনে লোড হতে টাইম লাগবে। এরকম না টাইম লাগবে না, টাইম মানে এরকম নয় যে হবে না, টাইম লাগবে। তার জন্য মেমোরিকে ভালো করার জন্য প্রত্যেক দিন পড়তে হবে। যে কোনো পড়ার টানা 21 দিন যদি আমরা কোনো কাজকে যদি করি, আমরা মনে করো আমার পড়াতে ভালো লাগে না, কিন্তু জবরদস্তি যদি আমরা 21 দিন যদি পড়ি আমি, তো আস্তে 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 আমার ব্রেন কিন্তু পড়ার দিকে ফোকাস করতে লাগবে। এবং 21 দিন পড়ার পর তোমার কিন্তু আস্তে 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 অভ্যাস হতে লাগবে। ম্যাক্সিমাম 90 দিন যদি তুমি একই রকমভাবে 5 পাতা করে পড়তে শুরু করো, তোমার মেমোরি একবারে মানে তাজা, সুস্থ এবং যে কোনো পড়ায় একবারে কিন্তু লোড হয়ে যাবে। কিন্তু মেমোরি হচ্ছে সব থেকে আসল আমাদের ব্রেনের অংশ। মেমোরিতে তোমার বাবা, মা, কাকা, এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বান্ধবী, বন্ধু সব কিন্তু লোড হয়ে আছে। তোমার বাড়ির রাস্তা, কোন দিকে যাবে, কোন দিকে আসবে, কি খাবে, কোনটা ভালো খারাপ, সব কিন্তু তোমার এই ব্রেনে লোড হয়ে আছে। এই ব্রেনের মধ্যে মেমোরিতে লোড হয়ে আছে। তোমার মেমোরিকে যেটা তোমার মেমোরিতে যেটা ভালো বলা হয়েছে ভালোভাবে লোড করেছে, যেটা খারাপ বলা হয়েছে সেটা খারাপভাবে লোড করেছে, যেটা বারণ করেছে সেটাও লোড হয়ে আছে, যেটা করতে বলেছে সেটাও লোড হয়ে আছে। তার জন্য মেমোরিকে সুস্থ রাখা দরকার। মেমোরি কোথায় আছে? সেরিব্রামে। এরপরে চলে আসি আমরা হচ্ছে যে ইমোশন। মেমোরির পরে হচ্ছে যে ইমোশন। ইমোশন আমাদের প্রত্যেকের শরীরে বা ব্রেনের মধ্যে ইমোশন আছে। ইমোশন মানে কি? কোনো আবেগকে বোঝায়। কোনো মানে কেউ বলে না যে আমার এই কাজটা করতে ভালো লাগছে না, আমাকে এটা খুব ভালো লাগে, আমাকে ওই স্থান যেতে, আমাকে ভিক্টোরিয়া যেতে খুব ভালো লাগে, আমাকে পার্কে যেতে খুব ভালো লাগে। ওর ফিলিংকে বোঝাচ্ছে। এই ফিলিং কিন্তু এই সেরিব্রাম থেকেই আসে। এমন এমন বলে না কেউ আমাকে আমার মুড অফ, মুডটা কোথা থেকে আসছে? এই ইমোশন থেকেই কিন্তু মুডটা আসছে। বলে না আমার মুড অফ। যে কেউ আসছে রাস্তার ঝোলাছাপ ওর মুড খারাপ করে চলে যাচ্ছে। কেউ একটা কোনো জায়গায় বসে আছি, একটা গান বাজিয়ে দিল, এই গানটার জন্য আমার মুড খারাপ করে দিলে। কেউ বলছে তুই আমাকে এই কথাটা বললি, ওর কথা মনে করে দিলে, তার জন্য আমার মুড খারাপ হয়ে গেল। আমার মানে ওর ইমোশনটা খারাপ হয়ে গেল। এটাকে বোঝাচ্ছে। এটা কোথা থেকে হচ্ছে? এটা হচ্ছে সেরিব্রাম থেকে হচ্ছে। তো এমন কোনো ব্যক্তি থার্ড পার্সন ঝোলাঝাপ এবং তোমার জীবনে কোনো কাজে আসবে না, ওই ব্যক্তি তোমাকে এসে তোমার মুড খারাপ করে দেবে, তুমি এত সস্তা একটা ব্যক্তি হয়ে গেছো। এই সবগুলো থেকে একটু এগিয়ে যেতে হবে। যে তোমাকে রাস্তায় চলার পথে যে কেউ নানা কিছু কথা বলবে, তুমি তাদের জন্য তুমি তোমার মুড খারাপ করবে, এরকম নয়। তাহলে তুমি একটা মানে পড়ার ভাষায় তুমি একটা ফালতু, একটা বেকার, মানে তোমার ব্রেন ওদেরকে আশ্রয় দিচ্ছে যে ওদের কথা তুমি ভাবো, চিন্তা করো, তার জন্য তোমার মুডটা খারাপ হচ্ছে। এইসব থেকে দূরে থাকতে হবে। এইসব ব্যক্তির কাছ থেকেও কিন্তু দূরে থাকতে হবে। তার নিজের ইমোশনকে কন্ট্রোল রাখতে হবে। এই দিক থেকে একবারে মহিলারা ফার্স্ট হয়ে থাকে, আমাকে ভাল লাগে না, আজকে আমি খাবো না, আজকে যাব না, ভাল লাগে না। এইসব জিনিসগুলো এখান থেকেই হয়। এই ইমোশন, এই মেমোরি সেরিব্রাম থেকেই কিন্তু হয়। মেমোরি এখানটায় লোড হয়ে আছে, এই সেরিব্রাম এখানেই সব কিছু হয়। এরপরে আমরা চলে আসি 3 নম্বর টপিক হচ্ছে যে কোয়েশ্চেন করার অধিকার। হচ্ছে কোয়েশ্চেন, আমি একটা কোয়েশ্চেন চিহ্ন দিলাম। এবার দেখো যে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু কোয়েশ্চেন করে, যে সকলকেও কোয়েশ্চেন করে। কেউ মাকে কোয়েশ্চেন করে, কেউ বাবাকে কোয়েশ্চেন করে, কেউ গার্লফ্রেন্ডকে কোয়েশ্চেন করে, কেউ বয়ফ্রেন্ডকে কোয়েশ্চেন করে তুমি কোথায় গেছিলা, কী করেছিলা, কেন করবা, কেউ টিচারকে কোয়েশ্চেন করে। তো এই কোয়েশ্চেন করার অনুভূতিটাও কিন্তু এই সেরিব্রাম থেকেই আসে। আমরা যদি কোয়েশ্চেন না করি তো আমরা কোনো কিছু জানতে পারবো না। কেউ তোমাকে খাবার দিচ্ছে, তুমি বলবে খাবারটা কি আছে, ভালো না খারাপ। তোমাকে বাবা জিজ্ঞাসা করছে আজকে কোথায় গেছিলি, টিউশনে গেছিলাম, টিউশন থেকে কলেজে গেছিলাম, কলেজ থেকে বাড়ি এলাম। তোমার মা জিজ্ঞাসা করছে আজকে কোথায় যাবি রে বিকালবেলায়, তখন বলে যে আজকে বিকালে পার্কে ঘুরতে যাবো। তোমার বন্ধুরা ফোন করে ডাকছে আজকে কোথায় যাবি, বলবে যে আজকে তো ক্রিকেট খেলতে যাবো। তোমার গার্লফ্রেন্ড ডাকছে যে আজকে দেখা করতে আসবে না, হ্যাঁ যাবো, একটু দেরি লাগবে।
এগুলো হচ্ছে কোয়েশ্চেন, তুমি উত্তর দিচ্ছ। এবং কোয়েশ্চেন করে ছোট বাচ্চারা, যেমন কোনো ছোট বাচ্চা জন্ম নেয় যখনই, তখন বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চা জন্মের সময় আস্তে আস্তে যখন বড় হয়, কথা বলতে শিখে, তখন ও কিন্তু কোয়েশ্চেন করে, আমাকে ডাকছে বাবু এসো এসো কোলে এসো, ও এদিক ওদিক তাকান দেখাচ্ছে, কোয়েশ্চেন করছে, ওকে উত্তর দিচ্ছে যাবে কি যাবে না, ওকে যেমন করে শেখাচ্ছে যে এটা ভালো এটা খারাপ, এটা লেড়ো না, বা এটা না, এটা হাত দিও না বাবু শোনা। তখন কি এটা কোয়েশ্চেনের একটা উত্তরও কিন্তু খুঁজে পাচ্ছে, ওর মেমোরিতে লোড হচ্ছে যে এটা করতে আমাকে বারণ করছে, এটা করতে বলছে, এদিকে ডাকছে, ওর কোথায় লোড হচ্ছে, ওইটা সেরিব্রামের মধ্যে লোড হচ্ছে। ও যখন আস্তে আস্তে বড় হবে, তখন যখন একটা ছোট বাচ্চাকে যদি আগুন জ্বলছে, ওখানটায় ও যদি হাত দিয়ে দেয়, তখন জানতে পেরে যাবে এখানটায় গরম, আমাকে হাত দিতে হবে না। তুমি আগে থেকে যদি বারণ করে দাও বাবু এখানটায় হাত দিলে পরে তোমাকে ছ্যাঁক লাগবে, তখন কিন্তু আগে থেকে সাইড হয়ে যাবে ও, যে না এখানটায় আমাকে হাত দেওয়া যাবে না। কারণ কোশ্চেন উত্তর সব এখানটায় ভরা আছে, এই মেমোরি এখানটায় সব লোড হচ্ছে। তাহলে কোশ্চেন করা দরকার। কোশ্চেন যে ব্যক্তি করবে না সে ব্যক্তি ব্রেন অটোমেটিক ডেড হয়ে গেছে, মানে ও ব্যক্তি মরা অবস্থা। আমাদেরকে বেঁচে থাকতে হলে কোয়েশ্চেন করা অত্যন্ত দরকার। যে কোনো ব্যক্তিকে আমাকে কোয়েশ্চেন করি, আমরা উত্তর পাই। সারাদিনে না করে আমরা একাদশ কোয়েশ্চেন করি, সে মানে যেমন করে হোক। যেমন বাড়িতে এলাম, রান্না করার সময় কি রান্না হয়েছে, বলবে আজকে ডাল আর চাল ভাত, কোয়েশ্চেন তো হচ্ছে একটা। তারপরে আমরা চলে আসি যে তারপরে হচ্ছে যে কোয়েশ্চেন যখন হলো, এরপরে হচ্ছে যে চিন্তা, আমরা যাকে বলি প্লাস চিন্তা। দেখো, চিন্তা শক্তি একমাত্র মানুষের দেওয়া হয়েছে। গোটা পৃথিবীতে একমাত্র মানুষ এমন একটা প্রাণী, তার চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে। চিন্তা করার ক্ষমতা গরুর দেওয়া হয়নি, ছাগলের দেওয়া হয়নি, ভেড়ার দেওয়া হয়নি, হাঁসেরও দেওয়া হয়নি, মুরগিরও দেওয়া হয়নি। তার জন্য একমাত্র চিন্তাশীল প্রাণী হচ্ছে মানুষ। মানুষ চিন্তার জন্যই কিন্তু এত কিছু করতে পেরেছে। যেমন আজকে যদি দেখো তুমি, গাড়ি যে তৈরি করেছে সেও চিন্তা করেছিল, যে মোটরসাইকেল তৈরি করেছে সেও চিন্তা করেছিল, যে মোবাইল তৈরি করেছে সেও চিন্তা করেছিল আমি মোবাইল তৈরি করব, যে এটিএম তৈরি করেছে সেও কিন্তু চিন্তা করেছে। চিন্তার মাধ্যমে যে একটা হাই লেভেলে গেছে যে কি করলে এইটা তৈরি হবে। যেমন ধরো আমরা পড়াশোনা করছি, ধরো আমি একটা ভিডিও বানাবো, আমাকে চিন্তা করতে হচ্ছে আমি কি করে ভিডিওটা বানালে মানুষ সহজে বুঝতে পারবে। যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে তারা কি করে বুঝতে পারবে, তার জন্য চিন্তা করা অত্যন্তই দরকার। কিন্তু আমরা চিন্তা করি কি, আজকে কোথায় খেলতে যাব, খেলা হবে কি হবে না, আজকে কি খাবো, কোন রেস্টুরেন্টে যাব, যাওয়া হবে কি হবে না, আজকে ফোন করব আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ডাকবো পার্কে, আসবে কি আসবে না। এগুলো হচ্ছে চিন্তা। কেউ তোমাকে উল্টাপাল্টা কোনো কথা বলে দিলে সারা রাত চিন্তায় পড়ে গেছো, আমাকে এরকম কথা কেন বললো, আমি আমাকে আমি ওর গাড়ি চাইলাম আমাকে কেন দিল না, এই চিন্তাতে আমরা মেতে থাকি। তো এই সব চিন্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যাবতীয় পজিটিভ চিন্তা আমাদেরকে করতে হবে। কারণ আমরা যত রকম যাই করি না কারণ সেরিব্রাম মেমোরিতে কিন্তু লোড হচ্ছে ছোট থেকে বড়। আমরা ক্লাস 1 2 3 4 5 পর্যন্ত, গ্র্যাজুয়েশন পর্যন্ত চলে এসেছি, তারপরেও কিন্তু কিছু কিছু কথা আমরা চিন্তা করি, যে একটা সামান্য একটা কোনো কথা, কাউকে আমি কোনো কিছু চাইলাম ও দিল না, ওই নিয়ে আমরা চিন্তা করতে থাকি। এটা হচ্ছে নেগেটিভ চিন্তা। কেউ কোনো কিছু দিল না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তার জন্য আমাকে দিল না। ধরো মনে করো আমি কাউকে 1000 টাকা পয়সা চাইলাম, ও আমাকে দিল না কারণ ওর কাছে রিয়েলেই টাকাটা নেই। তাহলে খারাপ চিন্তা করে আমার কোনো লাভ আছে? একটা পজিটিভ চিন্তা করতে হবে, যে ওকে টাকাটা চাইলাম, ও নিশ্চয় ওর কোনো অসুবিধা আছে তার জন্য দিল না। এর জন্য আমি সারা রাত আমি বেডে বসে বসে চিন্তা করলাম, টাকাটা আমি চাইলাম আমাকে দিল না। এরকম চিন্তা থেকে দূর থাকতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে সারাদিনে 10 পেজ পড়তে পারবো, 2 পেজ লিখতে পারবো, নতুন কিছু শিখতে পারবো, কিছু তৈরি করতে পারবো। এই সব চিন্তাগুলো আমাদেরকে করতে হবে। এই সব চিন্তা করলে পরে আমাদের ভবিষ্যতে অনেক কিছু আমরা করতে পারবো। আর এরকম পজিটিভ নেগেটিভ চিন্তাগুলো যদি করি আমরা, তো আমাদের জীবন থেকে দিনগুলো পিছিয়ে যাবে, আমরা কোনো কিছুই করতে পারবো না। তাহলে মেন গুরুত্বপূর্ণ অংশ দেখো এখানটায়, সেরিব্রামে হচ্ছে ব্রেনের সব থেকে বড় অংশ, সব থেকে বেশি কাজ এখানটাই হচ্ছে, যে মেমোরিতে লোড হচ্ছে, তোমার ইমোশন ফিলিংকে খেলছে। তারপরে হচ্ছে জিজ্ঞাসা কোশ্চেন করার অধিকার তোমাকে, মানে অধিকার কোশ্চেন এখান থেকে তৈরি হচ্ছে, চিন্তা করার তোমার পর্যন্ত চিন্তা এখান থেকেই হচ্ছে। তাহলে কোশ্চেনের অ্যান্সার তুমি অটোমেটিক পেয়ে যাবে এখানটায়, যে সেরিব্রামে কি কি কাজ হয়, সেরিব্রামে কি কি কাজ হয়। এরপরে আমরা নেক্সট টপিকে আমরা নিচে নামছি। এরপরে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে থ্যালেমাস। এইখানটা একটা ধ্যান রাখবে, এটা শরীরের বাইরে কাজ করে। কিসের কাজ করে? বাইরে। আমি শুধু খালি বাইরে লিখছি, শরীরের বাইরে কাজ করে। শরীরের বাইরে কিরকম কাজ, এবার বলবে যে শরীরের বাইরে কাজ কি এর।
শরীরের বাইরে অনেক কাজ আছে। ভিতরের কাজ আমরা শরীরের ব্রেনের ভিতরের অংশ কাজগুলো দেখলাম। এবার শরীরের বাইরে কি কাজ করতে পারে তোমরা মনে করো, শরীরের বাইরে কি কাজ করতে পারে? যেমন তোমাকে যদি উদাহরণ হিসেবে দিই যদি আমরা, তাহলে যেমন হচ্ছে নাক। নাক কি কাজ করে শরীরের বাইরে? নাক, দেখো নাক আমাদের হচ্ছে, যেমন এটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে আমার রুমের হচ্ছে রুম স্প্রে। তাই এটা আমি যদি রুম স্প্রে দিলাম, আমি এটা কি কাজ করছে তুমি বলো এবার? এটা সুগন্ধ আমাকে জানাচ্ছে বা আমি শুনছি এরকম করে যে হ্যাঁ রুমে ঢুকলাম, আসা মাত্র পারফিউমে একটা সুগন্ধ ছাড়ছে, এইটাই কাজ করছে। এটা এবার ব্যক্তিগত জীবনে কী করে কাজে লাগছে? ঘরে ঢুকছো, তোমার মা কী রান্না করেছে আসা মাত্র জানতে পেরেছো, বাড়ির মধ্যে বিরিয়ানি তৈরি হয়েছে, ফ্রাইড রাইস, পোলাও, অটোমেটিক। আবার কোনো কিছু খারাপ বাড়িতে রান্না করেছে, ওটা খারাপ হয়ে গেছে, তুমি ঘর মানে খাবার হাতে নেওয়া মাত্র তুমি জানতে পেরে যাচ্ছ যে এটা খারাপ হয়ে যাচ্ছে। যদি তোমার এইটা এই সেন্সটা বা এই থ্যালেমাস যদি না থাকতো যদি, তাহলে তুমি কি বুঝতে পারতে যে এই খাবারটা খারাপ হয়ে গেছে? এই রুমে ঢুকলাম, আমাকে রুমে ঢোকা মাত্র একটা সুগন্ধ ছাড়ছে, তো জানতে পারতাম না। তো এটা শরীরের বাইরে থেকে কাজ করছে। আর শরীরে যে সমস্ত বাইরে কাজ করবে এটা অ্যাক্টিভ বেশি হবে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা জানতে পারি এটাই। যেমন ধরো আমি বিরিয়ানি খাবো, রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে সেন্ট পেয়ে যাচ্ছি যে হ্যাঁ এইখানটায় বিরিয়ানি ভালো তৈরি হয়। এবং যাচ্ছি যেমন একটা হোটেলে বসিয়েছি, এই হোটেলটায় মদ তৈরি হচ্ছে, বাপরে গ্যাস ছাড়ছে। আবার পাশে গেঁজা খেচ্ছে, ওখান থেকে ওই দিক দিয়ে আমি যাবো না, গন্ধ ছাড়ছে, গেঁজার গ্যাস আসছে, গন্ধ আসছে। এই নাক দিয়ে না তো আমি ওই সাইডে চলে যেতাম, তো দূর থেকে গ্যাস চলে আসে, গন্ধ। তাহলে আমি ওই দিক দিয়ে যাবো না, একটু অন্যদিকে সাইডে চলে যাব। বসে বসে কেউ মদ খাচ্ছে, গ্যাস চলে আসছে, হাওয়াতে নিয়ে চলে আসছে, একটা সাইডে একটা কুকুর মরা পড়ে আছে, গ্যাস চলে আসছে। নাক দিয়ে না তো আমি ওই রাস্তা দিয়ে যেতাম, আমাকে কাছে গন্ধ লাগতো। এদিকে বাইরে থেকে কাজ করছে আমাদের গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই সমস্ত কাজগুলো আমাদেরকে কিন্তু এই নাক সাহায্য করে। যেমন ধরো আমি রাস্তায় হাঁটছি, ড্রেন থেকে পচা পচা নোংরা জল উঠছে, মানে আসছে, গন্ধ ছাড়ছে। আমি একদিন গেলাম, দুদিন গেলাম, 3 দিনকার দিনে ওই রাস্তা আমি পরিবর্তন করে দিলাম, অন্য রাস্তায় গেলাম, ওই রাস্তাটায় অনেক গ্যাস ছাড়ছে। আবার কিছু কিছু শহরের গলি গলিতে রাস্তায় কুকুরে পায়খানা করে রাখে, ওই রাস্তায় যেতে মানে একবারে নোংরা লাগে। তাহলে কি করতে হবে? আমাকে অন্য রাস্তা পরিবর্তন করতে হবে। কিসের জন্য করতে পারছি? নাক দিয়ে আছে, আমরা গ্যাস আমরা জানতে পারছি খারাপ কোনটো, ভালো কোনটো, কোন দিকে যেতে হবে, কোন দিকে আসতে হবে, কি করতে হবে, কি খেতে হবে আমাদের, তার জন্য আমাদেরকে নাক দেওয়া হয়েছে, তার জন্য দেওয়া হয়েছে থ্যালেমাসকে রাখা হয়েছে। এই থ্যালেমাস কিন্তু কাজ করছে, এটা তো বাইরে থেকে জানলাম। এবার দেখবো যে আমরা কোনো কিছু হাতে নেড়ে খেয়ে, মানে খাবার আগে কি করে বুঝবো? তাহলে খাবার আগে কি করে বুঝবো? সেটা হচ্ছে যে জিভ। জিভ এটা হচ্ছে সুগন্ধ দেয়, কি দেয়? নাকে কি দেয়? সুগন্ধ। সুগন্ধ। জিভে কি দেয়? জিভে হচ্ছে যে স্বাদ। স্বাদ। যেমন দেখো বাড়িতে আমরা তো অনেক কিছুই খাই, বাজারেও খাই, এগরোল খাচ্ছি, মোমো খাচ্ছি, চাউমিন খাচ্ছি, ভেজ পরোটা, নান, মাংস, চিকেন, অনেক যাবতীয় খাচ্ছি। আমরা জিভে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে বুঝতে পারছি এটা টক, ঝাল, তিতো কি লবঙ্গ, মানে নোনা। জিভে দেওয়া মাত্র কিন্তু জানতে পারছি, আমরা ভিতরে কিন্তু আমরা এখনো ভরিনি, পেটের ভিতরে কিন্তু যায়নি, আগে কিন্তু আমরা জানতে পেরে যাচ্ছি। বাড়িতে মা বাবা রান্না করছে, হোস্টেল মেসে আমি নিজে রান্না করছি, জিভ লাগিয়ে দেখে নিচ্ছি যে হ্যাঁ তরকারিটা ভালো হয়েছে কি হয়নি। বাইরে থেকে তো জানতে পারছি, এটাতে ভিতর থেকে এরকম লাগে, ভিতর থেকে বমি করে দেখছি ভালো হয়েছে না হয়নি। একটা খেয়ে নিলাম, তারপর বমি করে ফেলে দেখলাম যে ভালো হয়েছে কি হয়নি, এরকম তো নয়, বাইরে থেকে। তাহলে এই সমস্ত সেন্সগুলো আমাদেরকে ধরিয়ে দেয় কে? থ্যালেমাস। যে কোনো কিছু বিরিয়ানি খাচ্ছি, ফ্রাইড রাইস খাচ্ছি, মোমো, এগরোল, যত রকম যা খাচ্ছি, স্বাদ, টক, মিষ্টি, ঝাল, তিতো, এই সব স্বাদ কিন্তু দিচ্ছে এই জিভ। কোথায়? থ্যালেমাস থেকে। কিন্তু এটা বাইরে থেকে হচ্ছে, এটা কি বাইরে থেকে হচ্ছে, বাইরে থেকে বুঝতে পারছি যে হ্যাঁ। তারপরে কিন্তু তখন একটু লিঙ্ক করে দিচ্ছি, যখনই তুমি এগুলো খেয়ে নিচ্ছ কিন্তু তোমার মেমোরিতে কিন্তু লোড হয়ে যাচ্ছে, মেমোরিতে লোডে দ্বিতীয়বার কিন্তু তোমাকে আর বলতে হবে না যে বিরিয়ানির স্বাদ কেমন, মিষ্টির স্বাদ কেমন, তেঁতুলের স্বাদ কেমন, আমড়ার স্বাদ কেমন, বাড়িতে পেঁপের স্বাদ কেমন, সব কিন্তু আমার মেমোরিতে লোড হয়ে যাচ্ছে। যেগুলো খাচ্ছ সেগুলো লোড হচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু তোমার মেমোরিতে লোড হচ্ছে।
এরপরে 3 নম্বর আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ত্বক। ত্বক ত্বক বাইরে থেকে কী কাজ করে তোমরা বলো, কমেন্টে জানাও। ত্বক ত্বক কী কাজ করে বাইরে থেকে? যেমন হচ্ছে ত্বক, তোমাকে গরম লাগছে না ঠান্ডা লাগছে, যেমন হচ্ছে এখন গরমের দিন, আমার ত্বক জানাচ্ছে যে তুমি সোয়েটার পরো না, নরম পাতলা পোশাক পরো। এখন আমার ত্বক জানিয়ে দিচ্ছে, এখন যদি আমি সোয়েটার পরে নিই, মাথায় মাফলার জড়ে নিই, ঘরে বসে থাকি, কি ঠান্ডা লাগছে, ত্বক কি ওটা বলছে আমাকে? না, ত্বক বলছে তোমাকে গরম লাগছে না ঠান্ডা লাগছে তোমাকে বোঝাচ্ছে। আর কি, কেউ যদি তোমাকে বাইরে থেকে লাঠি দিয়ে মারে, যেমন হচ্ছে আমার কাছে একটা লাঠি ছিল, এখানটায় লাঠিটা আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ আছে লাঠি, এই যেমন হচ্ছে লাঠি, এই লাঠিতে যদি আমি বাইরে থেকে কাউকে যদি মারি, এরকম মারি আওয়াজ উঠবে। আমি যখন পড়াতাম না তখন এত মার মারতাম, সবাই হাতে দাগ উঠে যেত, কারণ না কাউকে যদি পড়াই আর না পড়ে যদি আসে তখন কি হতো, অনেক রাগ হতো, কিন্তু যেরকম মার সহ্য করতে পারতো সেরকমভাবে মারতাম। তাহলে কোথা থেকে জানতে পারছো? বাইরে থেকে অনুভব হয়ে যাচ্ছে যে আজ আমি পড়া করে আসিনি, আজ আমার ত্বককে ফাটিয়ে দিবে। তাহলে গরম ঠান্ডা মার, তাহলে হচ্ছে গরম ঠান্ডা মার, এগুলো কে বোঝাচ্ছে? এগুলো বোঝাচ্ছে ত্বক। তাহলে আমরা বাইরে থেকে 3টে জিনিস ভালো করে মনে রাখবো, 3টে, এক হচ্ছে নাক, জিভ, আর একটা হচ্ছে ত্বক। এই 3টে জিনিস আমাদের বাইরের জগতের অনুভূতি দেয়। এই অনুভূতি কিন্তু আমাদের মেমোরিতে লোড হয়ে যায়। একবার লোড হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার কিন্তু আমাদের ভুল হয় না। যেমন একবার আমি লেবু খেয়ে নিয়েছি, লেবু টক আমার মেমোরিতে লোড হয়ে গেছে। একবার আমি সুগন্ধ নিয়েছি পারফিউম, ফ্রগের হোক বা বিভিন্ন কোম্পানি আছে অনেক, এই নিয়েছি, মেমোরিতে লোড হয়ে যাচ্ছে। কেউ রাস্তা দিয়ে মেখে যাচ্ছে, এই তুই ফ্রগ মেখেছি না, জানতে পেরে যায় এরকম করে। আবার গরমের দিনে গরম, তুমি যদি ঠান্ডা এখন পাতলা কাপড় পরেছো, গরম বুঝে নিচ্ছে গরম লাগছে, তুমি যদি ঠান্ডার দিনে সোয়েটার পরে থাকছো, বুঝতে পারছো তুমি যে ঠান্ডা লাগছে। কেউ যদি মারছে তো ত্বকে আঘাত তোমার ব্রেনে পাঠিয়ে দিচ্ছে, একবার মার খাওয়ার পর দ্বিতীয়বার হ্যাঁ ব্যথা লাগছে, ত্বকে কিন্তু লোড করে দিচ্ছে কোথায়, মেমোরিতে, এগুলো অনুভব করছে। তাহলে অবশ্যই তাহলে সেরিব্রাম বড় হবে। সমস্ত কাজ যদি লোড করার দায়িত্ব যদি সেরিব্রামের থাকে তাহলে সেরিব্রাম তো বড় হবে। তাহলে তোমরা বুঝতে পারছো না পারো, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা বুঝতে পারছো না পারো না আমাকে জানাও, কি না বুঝতে পারছো এর থেকে আরও সহজভাবে বলার চেষ্টা করব আমি, যেরকমভাবে তোমরা বুঝতে পারবে আমি সেরকমভাবে তোমাদেরকে বলার চেষ্টা করব। তাহলে আমরা দুটো স্টেপ কিন্তু আমরা জানতে পেরে গেলাম, এই দুটো স্টেপ সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা দুটো স্টেপ তোমরা জানতে পেরে গেলে। তৃতীয় স্টেপ আরও গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ কেন বলছি দেখো, তৃতীয় স্টেপ হচ্ছে গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ তৃতীয় স্টেপ, সেটা হচ্ছে যে হাইপোথ্যালামাস। মানে আমাদের ব্রেনের সব থেকে ছোট অংশ বলতে একটু ছোট অংশ, এই হাইপোথ্যালামাস এই নিচে এখানটায় থাকে, এখানটায় হাইপোথ্যালামাস, একটা ছোট একটা মোটরের মতন দানা হাইপোথ্যালামাস। এবার হাইপোথ্যালামাসের গুণাগুণ অনেক আছে, আস্তে 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 তোমাদেরকে বলতে চালু করছি আস্তে আস্তে। হাইপোথ্যালামাস যেমন হচ্ছে যে এটা একটা কি ভিতরের, আমি শরীরের ভিতরে লিখছি, ভিতরে ভিতরে দেখো, এটা বাইরে থেকে দেখলাম আমরা থ্যালামাস, আর হাইপোথ্যালামাস হচ্ছে যে শরীরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তুমি কি করে বলবে শরীরের ভিতরে। যেমন ধরো হচ্ছে তোমার পেট, তোমার পেট, পেট, পেটে যদি তোমার ব্যথা হয়, ব্যথা কে বলবে? পেটের ভিতরে যদি ব্যথা হয় তাহলে কে বলবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস তোমাকে বলবে যে হ্যাঁ পেটের ভিতরে ব্যথা হচ্ছে, তুমি মুখে বলো হাইপোথ্যালামাস যে পেটে ব্যথা হচ্ছে, পেটে গন্ডগোল হয়েছে, গ্যাস হয়েছে, কি নোংরা খাবার খেয়েছো, এ হাইপোথ্যালামাস রিপোর্ট দিবে। তুমি তখন ডাক্তারের কাছে গিয়ে বলবে প্রচণ্ড পেটে ব্যথা করছে, থাকতে পারি না আমি। এটা কে বলবে তোমাকে? হাইপোথ্যালামাস তোমার পেটের ভিতরে কাজ করছে বলে তুমি বলতে পারছো। যদি হাইপোথ্যালামাস না কাজ করতো তাহলে পেটের ব্যথা তুমি বুঝতেই পারতে না, তুমি তোমাকে বলতোই না, পেটের ব্যথা হতে হতে আস্তে 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 তুমি শেষ, কবরস্থানে কিংবা স্বর্গস্থানে, বা স্বর্গে দেখা হতো শ্মশান ঘাটে, যে কোনো এক জায়গায়।
হাইপোথ্যালামাস আছে বলে তুমি পেটের ভেতরে ব্যথা কিন্তু বলতে পারছো যে হ্যাঁ আমার পেটে ব্যথা করছে ভিতরে, ওষুধ খেতে হবে আমাকে এবার। তারপরে যদি আমি দেখি যেমন হচ্ছে আমাকে ভোক লেগেছে, ভোক, খিদে পেয়েছে, ভোক আমি ভোক বললাম, ভোগ আমরা বলি বা আমাকে খিদে পেয়েছে বলি আমরা, বা ভোগ বলি। খিদে পেয়েছে, অনেক কাজ করলাম আজকে, কলেজ থেকে যাওয়া আসা মানে সাইকেলে চালিয়ে যেতে আসতে আমরা অনেক হেঁপসে গেলাম, অনেক ক্লান্ত হয়েছে, আমাকে অনেক খিদে পেয়েছে। তাহলে কি খেতে হবে তোমাকে? খাবার খেতে হবে। কি খেতে হবে? খাবার খেতে হবে। কে বলবে তোমাকে? হাইপোথ্যালামাস বলবে। হাইপোথ্যালামাস বলবে। হাইপোথ্যালামাস তোমাকে বলবে যে হ্যাঁ বলো এবার তোমার খিদে পেয়েছে, খাবার খাবো এবার। হাইপোথ্যালামাস বলছে বলে তুমি বলবে। তো খাবারের কি দরকার ছিল আমাদের? খাবার খেতে আমি না সারাদিন রাত বাইরে ঘুরে বেড়াতাম, কলেজ যেতাম, কাজ করতাম, যেখানে সেখানে আড্ডা মারতাম, খাবারের কোনো প্রয়োজনই হতো না। কিন্তু হাইপোথ্যালামাস টাইম বলে দেবে যে তোমার পেটে কিছু নেই, যাও কিছু খেয়ে এসো, নিয়ে আবার আড্ডা মারবে এসো, না তো যাও কাজ করলে, অনেক কাজ করলে, কিছু খেয়ে এসো। হাইপোথ্যালামাস একটু পড়া জিনিস, মোটর কলাইয়ের মতন, কিন্তু এর কাজ অনেক, কাজ অনেক। তারপরে যদি আমরা বলি বন্ধু, বন্ধু তৈরি হয়, বন্ধু, বন্ধু তৈরি হয়। এই বন্ধু কিন্তু হাইপোথ্যালামাসই কিন্তু তৈরি করে। কার সঙ্গে বন্ধুত্ব হবে, কার সঙ্গে শত্রুতা হবে, এই বন্ধু শত্রুতা কিন্তু এই হাইপোথ্যালামাসই কিন্তু ডিসাইড করে যে কার সঙ্গে শত্রুতা হবে। তোমরা যখন শত্রুতা করো না, শত্রুতা একটা লেভেল আছে, যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব হবে একটা লেভেল আছে। তোমার যদি বন্ধুত্ব একটা লেভেল থাকে, শত্রুত্ব একটা লেভেল থাকে। শত্রুত্ব তৈরি হয় হাইপোথ্যালামাস, বন্ধু প্লাস শত্রু করে দিই, বন্ধু প্লাস শত্রু এই হাইপোথ্যালামাসই করে। হাইপোথ্যালামাস যার যত অ্যাক্টিভ থাকবে বন্ধু তত হবে, হাইপোথ্যালামাস যত আনঅ্যাক্টিভ থাকবে শত্রু তত হবে। মানে হাইপোথ্যালামাসে ডিসাইড করে তোমার বন্ধু কে হবে, শত্রু কে হবে, কার সঙ্গে তুমি কীরকম ব্যবহার করবে, এই হাইপোথ্যালামাস কিন্তু ডিসাইড করে। তারপরে যদি আমরা চলে আসি রাগ, রাগ প্লাস আনন্দ, রাগ প্লাস আনন্দ। যদি তোমার কার প্রতি রাগ হবে, বাবার প্রতি, মার প্রতি, বন্ধুর প্রতি, প্রতিবেশীর প্রতি, তোমার কার প্রতি রাগ হবে? তোমার আপনজনের প্রতি, তোমার গার্লফ্রেন্ডের প্রতি, তোমার বয়ফ্রেন্ডের প্রতি, কার প্রতি রাগ হবে? এই হাইপোথ্যালামাস কিন্তু ডিসাইড মানে কি করে, ডিসাইড করে। শরীরের ভিতর থেকে কিন্তু ডিসাইড করে, এরকম না শরীরের বাহির থেকে ডিসাইড করছে। এটা আমি যতগুলো পড়ালাম রিভাইজ করাবো আমি একবার, যতগুলো কাজ হচ্ছে কি এগুলো কে ডিসাইড করবে? তোমার হাইপোথ্যালামাস ডিসাইড করবে। হাইপোথ্যালামাস একটু পড়া মোটর কলায় কিন্তু অনেকগুলো কাজের এবার ডিসাইড করছে যে কে তোমার বন্ধুত্ব হবে, কে তোমার রাগ, কার উপরে রাগ করবা, কিসে তুমি আনন্দ হবা। তুমি ক্রিকেট খেলতে গেছো, ম্যাচ জিতে গেছো, আনন্দ হয়ে গেছো। ভলি খেলতে গেছো, ম্যাচ জিতে গেছো, আনন্দ হয়ে গেছো। তুমি কোনো কিছু ফোনে কোনো ভিডিও দেখে নিলে, আনন্দ হয়ে গেল। কী ভিডিও তুমি বুঝতে পারছো। এখন ইনস্টাগ্রামে ডান্স দেখে নিলা, তুমি আনন্দ হয়ে গেলা। এবার রাগ কী করে হবে? কেউ তোমার নাম বিগড়াই ডাকলো, তোমার কেউ আগের পাস্টের এক্সের কথা তুলিয়ে দিল তোমার সামনে, তখন কিন্তু তোমার রাগ হবে, রাগ হবে, স্বাভাবিক কথা রাগ হবে। কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে, খুব আনন্দকে কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত আনন্দ মানুষকে দেখানো উচিত নয়, অতিরিক্ত রাগ মানুষকে দেখানো উচিত নয়। তাহলে কি হবে? নিজের ক্ষতি হবে। যে অতিরিক্ত রাগ দেখায় তারও ক্ষতি হয়, যে অতিরিক্ত আনন্দ দেখায় তারও ক্ষতি হয়। বুঝতে পারছো? তাহলে রাগ আনন্দ। তারপরে হচ্ছে আমার যে পেচ্ছাব পায়খানা করি, পেশাব পায়খানা, পেশাব কোন ব্যক্তি করে না পেশাব পায়খানা? পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত প্রাণী আছে, সবাই কিন্তু পেশাব পায়খানা করে। এই হাইপোথ্যালামাসই কিন্তু করায় এগুলো। যে আমার পেশাব পেয়েছে, এখন বাথরুমে যাব, এখন টয়লেট, আমি বাথরুমে যাব, পায়খানা পেয়েছে আমি বাথরুমে যাব, এগুলো কে করায়? হাইপোথ্যালামাসে করায়। আর হাইপোথ্যালামাসের এইগুলো সব করায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ হাইপোথ্যালামাসের অংশ হচ্ছে প্রেম। সব থেকে বেশি করায় হচ্ছে প্রেম। প্রেম, দেখো প্রেম যখন করায় না, আর ঘৃণা যখন করায়, প্রেম প্লাস ঘৃণা, প্রেম প্লাস ঘৃণা, যখনই প্রেম হয়ে যাবে, তখনই তোমার কি কমে যাবে। যখন দেখো
খাবার কমে যাবে, বন্ধুত্ব কমে যাবে, রাগ কমে যাবে, আনন্দ তোমার একটু বেড়ে যাবে। আর বাদ বাকি তোমার যত ব্রেনের এগুলো আছে, মেমোরি তোমার কমে যাবে, ইমোশন বাড়তে লাগবে, চিন্তা শক্তি বাড়তে লাগবে, কোয়েশ্চেন করার ক্ষমতা তোমার কমে যাবে। কারণ প্রেম হচ্ছে এমন একটা জিনিস এখানটার মধ্যে সব থেকে বেশি ডোমিনেট করবে এখানটায়। যেমন ধরো তুমি যদি সারাদিন যদি তুমি একটা মোটর সাইকেল যদি থাকে তোমার কাছে, সারাদিন ওইটাই চালাও, 1 বছর ধরে তুমি চালাও যদি, তো মোটর সাইকেলটা তোমার এমন হয়ে যাবে যেখানে সেখানে যেমন তেমন করে ঘোরাবে তুমি। তো ঠিক একই রকম তুমি যদি প্রেম 1 বছর ধরে ডেইলি একটা মেয়ের সঙ্গে বা একটা ছেলের সঙ্গে 5 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলছো, কারণ তুমি ওকেই বেশি টাইম দিয়েছো, তার জন্য তোমার ব্রেন ওই দিকেই বেশি কাজ করবে, বাদ বাকি অন্যদিকে কাজ করতে তোমাকে দিবে না। অন্যদিকে কাজ অটোমেটিক অফ হয়ে যাবে। কারণ হাইপোথ্যালামাস বলে দিয়েছে যে আমাকে যে বেশি টাইম দেবে আমি তার হয়ে যাব। বুঝতে পারছো? হাইপোথ্যালামাস বলে দিয়েছে। তো হাইপোথ্যালামাস প্রেম যার হয়ে যাবে, সে সবসময় ওর সঙ্গে কথা বলবে, একই জিনিস ডিসকাস করবে, মানে ওর থেকে বেশি চিন্তা করবে না, ওকেই বিয়ে করব, ওকে বিয়ে করব, আমি বিয়ে করার পর 4টে ছেলে হবে, আমরা 4টে ছেলে নিয়ে একবারে একসঙ্গে রাজমিস্ত্রি কাজ করব, লেবার থাকবে আমার 2টা ছেলে, আর 2টা ছেলে আমার বাইরে হেল্পার থাকবে। এরকম চিন্তা ভাবনা তৈরি হবে। বুঝতে পারছো? দেখো, প্রেম আর ঘৃণা ঠিক একই। ঘৃণা যখন হয়ে যাবে না তখনই আর অন্য কোনো কিছু ভালো লাগবে না। যাকে প্রেম হবে তাকে কিন্তু ঘৃণা হয়ে যাবে 1 বছর 2 বছর 3 বছর পর। কিন্তু ভারতের একটা নিয়ম আছে, প্রেমের গ্রাফ উঠবে এরকমভাবে আর নামবে এরকমভাবে।